হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম কিন্তু মাত্র এক মাস হাতে রয়েছে। এমন অবস্থায় তোমাদের কিন্তু ক্লাস 11-এ ভালো রেজাল্ট করাটা খুবই জরুরি। কেননা তোমরা কিন্তু এটা জিনিস জানো না যে তোমাদের ক্লাস 11-এর যে মার্কসটা সেটা এইচএস এক্সামে যোগ হবে কি হবে না, এই জিনিসটা কোথাও ক্লিয়ার করে বলা নেই। তাই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ভালো মার্কস আনাটা খুব জরুরি। আর আমি যেটা অনেক আগে থেকেই বলে আসছি যে এবার কিন্তু তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। সেটা হলো তোমরা যদি এর আগে কোনোদিনও অন্য কোনো ক্লাসে 90% আপ না নিয়ে আসা থাকো, তবুও কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমরা 90% আপ আনতে পারবে। কেন পারবে? তার কারণ হচ্ছে যে এবার কিন্তু সব কোশ্চেন এমসিকিউ আর শর্ট কোশ্চেন বেস আছে, যার জন্য তোমাদের হাতে এটা সুবর্ণ সুযোগ। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা ভালোভাবে প্রিপারেশন করনি, মাত্র এক মাস হাতে রয়েছে। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো প্রপার রোড ম্যাপ শুধুমাত্র এক মাসের জন্য, যেটা ফলো করলে ভালোভাবে যদি অনেস্টলি ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আর অবশ্যই এক মাস পরেও 90% আপ নিয়ে আসতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, আমাদের সবার প্রথম যে পয়েন্টটা হলো সেটা হলো স্টপ রিডিং টেক্সট বুক। এই এক মাসে স্টপ রিডিং টেক্সট বুক, TXTBOOKS টেক্সট বুকস, তোমরা টেক্সট বুক রিডিং পড়া বন্ধ করে দাও। বলবে স্যার এটা কেমন কথা, টেক্সট বুক পড়বো না তাহলে কিভাবে করব? ভিডিও শেষে আমি বলবো যে টেক্সট বুক কেন পড়তে বলছি না, আর টেক্সট বুক না পড়ে কোন জিনিসটা করবে যেটাতে তোমরা 90% আপ পাবে। কিন্তু টেক্সট বুক রিডিং যদি তোমরা এখন করতে চাও, তোমাদের হাতে অতটা টাইমই নাই যে তোমরা তোমাদের 6টা সাবজেক্ট বা কারো 5টা সাবজেক্ট আসে সেটা পড়ে কমপ্লিট করবে, রিভাইজ করবে। এটা পসিবলই না এক মাসের মধ্যে, ঠিক আছে? যার জন্য তোমাদের ফার্স্ট পয়েন্ট হলো স্টপ রিডিং টেক্সট বুক। টেক্সট বুক এখন পড়বে না মানে পড়বে না। এর সাথে রিলেটেড আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা হলো যে বেঙ্গলি আর ইংলিশের ক্ষেত্রে, বেঙ্গলি ওকে আর ইংলিশ ENGLISH ইংলিশের ক্ষেত্রে এইটা একটু আলাদা হবে নিয়মটা। কি, বেঙ্গলির যে গল্প বা ইংলিশের যে গল্প, কবিতা বা ছোট গল্প বা ছোট প্রবন্ধগুলো আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই রিডিং পড়তে হবে। শুধু যে রিডিং পড়তে হবে সেটা না, কমসে কম 4 থেকে 5 বার করে রিডিং পড়ে নাও। কেন রিডিং পড়বে? যখন বাংলা বা ইংলিশের গল্প, কবিতা, প্রবন্ধ এগুলো ভালোভাবে রিডিং পড়া হয় তাহলে এখান থেকে যত রকমের শর্ট কোশ্চিন, এমসিকিউ, শূন্যস্থান আসে সব কিন্তু তোমরা খুব ইজিলি করে নিতে পারবে। যার জন্য আমি বলছি বেঙ্গলি আর ইংলিশটা অবশ্যই রিডিং পড়তে হবে। কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো যেমন এগুলো ইতিহাস, ভূগোল, এগুলো যদি তোমরা ভালোভাবে এখন রিডিং পড়তে যাও এক মাসে, তো তোমরা রিডিং পড়ে রিভাইজ মারতে পারবে না। যার জন্য লাস্ট টেকনিকটা কিন্তু ফলো করতে হবে। আর তার আগে বলে দিই, এই ধরনের ভিডিও তোমাদেরই জন্য বানানো হয়। আর তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই অনেকজনে চলে যাও। তাই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দেন আমরা নেক্সট পয়েন্টগুলো দেখব। করলে সাবস্ক্রাইব করো, করলে সাবস্ক্রাইব। ওকে, তো চলো দেখে নিই 3 নাম্বার সেই পয়েন্টটা। তো স্টুডেন্টস, 3 নাম্বার সেই পয়েন্টটা হলো যে রিড ডিরেক্ট কোশ্চেন্স। রিড READ, রিড ডিরেক্ট DIRECT, ডিরেক্ট কোশ্চেন্স। রিড ডিরেক্ট কোশ্চেন। এবার দেখো, তোমরা কিন্তু প্রথম উঠলে এই সেমিস্টারে, তোমাদের থেকেই কিন্তু এই সেমিস্টারের নিয়মটা চালু হলো এবং তোমাদের থেকেই কিন্তু প্রথম এবার সিলেবাসটা চেঞ্জ হলো। যার ফলে যেমন যখন তোমরা অন্যান্য ইয়ারে এক্সাম দাও তখন কি হয় যে কোশ্চেন ঘুরায় পেঁচায় দেওয়া হয়, কিন্তু যেহেতু তোমরা এবার প্রথম এই সিলেবাসটা এক্সাম দিচ্ছ, তাই তোমাদেরকে কিন্তু কোশ্চেনগুলো মোটেও ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হবে না। একদম স্ট্রেইট ফরওয়ার্ড কোশ্চেন করা হবে, টু দ্য টপিক কোশ্চেন করা হবে। তো প্রথমে যেই টপিকটা তুমি পড়ছো বা যেই চ্যাপ্টারটা পড়ছো, ওই চ্যাপ্টারটাকে বোঝো ফার্স্টে ভালো করে যে ওই চ্যাপ্টারটা কিসের উপর বা কোন বিষয় রিলেটেড, এবং ওই বিষয় রিলেটেড যেগুলো ডিরেক্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো ভালো করে পড়ো। তাহলে কিন্তু তোমরা সেখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কমন পেয়ে যাবে। মনে করো তোমরা যদি ইনডাইরেক্ট যেগুলো কোশ্চেন আছে, একদম ডিপ জটিল কোশ্চেন, সেই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা না পড়ো, অ্যাভয়েড করো তাহলেও হবে। কিন্তু যেগুলো ডিরেক্ট কোশ্চেন আছে, একদম চ্যাপ্টারের সাথে রিলেটেড বা চ্যাপ্টারটার নামটার সাথে রিলেটেড বা চ্যাপ্টারের সেই বিষয়গুলো বা বিষয়বস্তুর সাথে রিলেটেড, সেই সব যদি তোমরা টপিকগুলোর কোশ্চেনগুলো ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা যথেষ্ট পরিমাণ কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যে তোমাদের জন্য আমরা ভাবছি যে শুধুমাত্র ওভারঅল না, পার্টিকুলার সাবজেক্টকে কীভাবে 90%-এর জন্য প্রিপারেশন করতে হবে সেগুলো ভিডিও আমরা খুব রিসেন্টলি দিব। তার জন্য তোমরা একটা কাজ করতে হবে, সেটা হলো কমেন্টে লেখো নিড মোর। যদি প্রপার পরিমাণে অনেকগুলো কমেন্ট আসে তাহলেই আমরা সেগুলো ভিডিও তোমাদেরকে দিব, না হলে কিন্তু দিব না। তার জন্য যদি তোমরা চাও যে আমরা সব ভিডিও পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে রেডি করে দিই যে এই সাবজেক্টে কীভাবে 90% আনবে পার্টিকুলার সাবজেক্টগুলোতে, তাহলে কিন্তু তোমরা কমেন্টে লেখো নিড মোর। ওকে, তাহলে আমরা বুঝে যাবো যে সেই ভিডিওগুলো আমাদেরকে আপলোড করতে হবে। স্টুডেন্ট, 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো, 4 নাম্বার যেটা পয়েন্ট সেটা হলো
ফলো পয়েন্টটা হলো যে তোমরা যদি চাও যে তোমাদের এমসিকিউ এসএকিউ বিভিন্ন রকম শর্ট কোশ্চিনে তোমরা একদম অ্যাকুরেট কমন পাবে, তাহলে তোমাদেরকে ইনস্টল করা উচিত সাফল্য অ্যাপটা। সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। সেটা ইনস্টল করো, সেখানে গিয়ে মক টেস্ট দাও, কমসে কম দিনে 3বার 4বার 5বার করে যতবার ম্যাক্সিমাম পাবা মক টেস্ট দাও। সেই মক টেস্টে যে কোশ্চেনগুলো সেগুলো স্পেশালি তোমাদের ফাইনাল এক্সামের জন্য রেডি করা হয়েছে। তাই তোমরা যদি মক টেস্ট দাও তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস হতে থাকবে, এবং যেহেতু এটা মোবাইলে দিবে তাই তোমরা বোরিংও কিন্তু হবে না। তাই সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে বিভিন্ন যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশনগুলো ভালোভাবে ফলো করো। ওকে, এবার অনেকজন আমাদেরকে বলে যে স্যার সেখানে তো শুধুমাত্র এমসিকিউ দেওয়া আছে, অনেক শূন্যস্থান বা অন্যান্য শর্ট কোশ্চেন দেওয়া নেই। তো সেই যে এমসিকিউগুলো আছে সেগুলো সব শর্ট কোশ্চেন হয়ে গেলো, শূন্যস্থান সব কিছুর উপর ধ্যান রেখেই বানানো হয়েছে। তোমরা যদি শুধুমাত্র এমসিকিউগুলোও পড়ো তাহলে তোমাদের সব রকম শর্ট কোশ্চেন কিন্তু ওখানেই কভার হয়ে যাবে, এবং ওইগুলো কোশ্চেনের উপর বেস্ট করে মক টেস্টও বানানো হয়েছে। সেই মক টেস্টগুলো যদি দাও তাহলে কিন্তু তোমাদের ওভারঅল একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু এর মানে এটা না যে তোমাদের টেক্সট বুক থেকে আসবে না, খালি ওখান থেকেই আসবে এটা না, ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, কিন্তু টেক্সট বুক থেকে ওর বাইরে থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। সেটার জন্য কি করতে হবে, সেটারই সাথে রিলেটেড হলো আমাদের 5 নাম্বার পয়েন্ট, সেটা হলো নোটবুক। NOT নোট, BOOK বুক। এবার দেখো এই নোটবুক পয়েন্টটা না অনেক ইম্পর্টেন্ট। কেন? এই নোটবুক পয়েন্টটা প্রথমের পয়েন্টটার সাথেও রিলেটেড, ওকে, 3 নম্বর পয়েন্টের সাথেও রিলেটেড, এই 4 নম্বর পয়েন্টের সাথেও রিলেটেড। আমি প্রথমে কি বললাম, স্টপ রিডিং টেক্সট বুক পড়বে না, কিন্তু যেগুলো তোমাদের নোটবুক আছে নোটবুক থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, কীভাবে প্র্যাকটিস করবে সেটা বলছি। এবার যখন প্র্যাকটিস করবে তখন আমি কি বললাম যে ডিরেক্ট কোশ্চেনগুলো করবে, ইনডিরেক্ট কোশ্চেনগুলো না, অর্থাৎ ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড যেগুলো ডিরেক্ট কোশ্চেন আছে সেগুলো করবে। একদম অযথা ঘোরানো পেঁচানো কোশ্চেন করতে যাবে না, ঠিক আছে, করে কোনো লাভ নেই। এবার যখন তুমি নোটবুক থেকে পড়বে এমসিকিউগুলো বারবার তোমরা উত্তর খুলে খুলে দেখবে না, কীভাবে করবে, একবারে উত্তর দেখে সবগুলো দাগায় নাও। একবারে উত্তর দেখে সবগুলো দাগায় নিলে তারপরে কি করবে, জাস্ট দিনে যে কোনো টাইমে, ঠিক আছে, পার্টিকুলার সাবজেক্টগুলোর টাইম ভাগ করো। প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু প্রতিদিন পড়া উচিত, এটা কথা মাথায় রাখবে। তো প্রতিদিন একটা টাইম ভাগ করো, ওই টাইমে শুধুমাত্র এমসিকিউগুলো বা শূন্যস্থান বা যেগুলো তোমার শর্ট কোশ্চেন আছে লাইন করে পড়তে থাকো, কিন্তু অ্যান্সারগুলো আগে দেখে দেখে লিখে নাও, ঠিক আছে, তাহলে পড়তে বেশি সুবিধা হবে। এই 5টা পয়েন্ট যারা ভালোভাবে ফলো করবে তাদের কিন্তু 90% পরীক্ষায় আসবেই আসবে। শুধুমাত্র 1 মাস যদি ডেডিকেটেড হয়ে তোমরা প্রিপারেশন করো তাহলে কিন্তু আসবে। মনে রাখবে কিন্তু এই নাম্বারটা তোমাদের উচ্চ মাধ্যমিকেও যোগ হতে পারে। সো বি সিরিয়াস, ওকে, মজা করবা না। আরেকটা যেটা জিনিস, যে তোমরা যদি চাও যে আমরা পার্টিকুলার সাবজেক্টের জন্য তোমাদেরকে রোডম্যাপ বানিয়ে দিই তাহলে কমেন্টে নিড মোর কিন্তু লিখে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক তো করেই দাও। ওকে, তোমাদের জন্যই বানানো ভিডিও। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।